এইচএসসি 26-এর পরীক্ষা অভিন্ন প্রশ্ন হবে। লাস্ট 2018 সালে এইচএসসি অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছিল এবং সেবার জিপিএ 5-এর সংখ্যা ছিল 30,000-এর চেয়ে কম। হ্যাঁ, ঠিকই শুনতেছ। সো এইবারও 2018-এর মতো ইতিহাস রিপিট হবে কি না এইটা নিয়ে অনেকেই বেশ চিন্তায় আছো। যেহেতু অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে, প্রশ্ন কি খুব বেশি কঠিন হবে না প্রশ্ন কেমন হবে, আমরা 2018 সালের প্রশ্ন অনুযায়ী এবারের প্রশ্ন কেমন হইতে পারে সেটা নিয়ে তোমাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সো চলো তাহলে আমরা শুরু করি। সো 2018 সালে যেবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছিল সেবার জিপিএ 5-এর সংখ্যা ছিল কিন্তু 30,000-এর কম। 2018 সালের পর এবারে অভিন্ন কোশ্চিনে এবং ফুল সিলেবাসে পরীক্ষা হবে। সো স্বভাবতই জিপিএ 5-এর সংখ্যা অন্য সব ইয়ারের চেয়ে কমে যাবে। কারণ তোমরা এসএসসিতে যেভাবে খাতা তোমাদের দেখা হইতো বা এসএসসির সিলেবাস যা ছিল, এসএসসির কন্টেন্ট যা ছিল, তার সঙ্গে এই এসএসসির অনেক অনেক ডিফারেন্স আছে, সেটা অলরেডি তোমরা বুঝে ফেলছো। এবং তোমাদের শিক্ষামন্ত্রী যে খুব বেশি স্ট্রিক্ট এবং কোথাও তোমাকে আগে যেরকম লিখলেই মার্ক দেওয়া হইতো এবার আর তেমন করা হবে না। সো স্বভাবতই যারা ভালো করে পড়াশোনা করছে তাদের রেজাল্ট ভালো হবে, যারা ভালো করে পড়াশোনা করছে তাদের বিন্দু মাত্র প্যারা নেওয়ার প্রয়োজন নেই। তুমি যদি পড়াশোনা করো ভালো করে তোমার রেজাল্ট হবে। এখন প্রশ্ন যে ভাই প্রশ্ন কঠিন হবে কিনা, তুমি যদি 2018 সালের কোশ্চেন দেখো দেখবা কোশ্চেন কঠিন হয় নাই। দুইটা ছাড়া, ফিজিক্স সেকেন্ড পেপার এবং ইংলিশ, ফিজিক্স এবং ইংলিশ এই দুটার কোশ্চেন একটু কঠিন হয়েছিল, মানে ভালো রকমের কঠিন বলতে পারো। সো দুই একটা সাবজেক্টের কোশ্চেন এরকম কঠিন হবে, তুমি বলতে পারবা না কোন সাবজেক্টের কোশ্চেন কঠিন হবে। সববারে তুমি যেই বোর্ডের, যদি আমাদের বোর্ডও ভিন্ন ভিন্ন হইতো তাও দেখা যাইতো কোনো একটা বোর্ডে যে এমন কোশ্চেন করছে একদম কোনো সাবজেক্টের ভয়াবহ লেভেলের কঠিন করে। সো এইরকম হবে যে কোনো দুই একটা সাবজেক্টের কোশ্চেন কঠিন হবে, তাতে অভিন্ন বোর্ডে হোক বা ইন্ডিভিজুয়াল বোর্ডেও এমন দেখা যাইতো যে কোনো একটা পরীক্ষা হয় বাংলা, নাইলে ইংলিশ, নাইলে ম্যাথ, নাইলে ফিজিক্স, নাইলে কেমিস্ট্রি, কোনো একটা পেপার বা কোনো একটা সাবজেক্ট খুব টাফ লেভেলের কোশ্চেন হয়। তো এইটার উপর তোমার রেজাল্ট ডিপেন্ড করবে না, তোমার মাথা থেকে এইটা প্রথমেই বের করতে হবে কোশ্চেন কঠিন না সহজ এইটা তোমার চিন্তা করার বিষয় না। তুমি এক্সামিনার, তোমার জন্য যেই কোশ্চেন তোমার কম্পিটিটর যারা তাদের জন্য সেম কোশ্চেন, এটা তোমার জন্য স্বস্তির বিষয় হওয়া উচিত যে তোমার সঙ্গে যে পরীক্ষা দিচ্ছে সে এক্সট্রা তো কোনো ফায়দা পাচ্ছে না। তার জন্য প্রশ্ন কঠিন হইলে তোমার জন্য কঠিন, প্রশ্ন কঠিন হইলে সবার রেজাল্ট খারাপ হবে, প্রশ্ন ভালো হইলে সবারই ভালো হবে। সো এইটা মাথা থেকে বের করতে হবে প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে। প্রশ্ন যেমনই হোক তোমার চেষ্টা থাকতে হবে এইটা আমার নিজেকে প্রিপেয়ার করতে হবে। প্রশ্ন যেমনই হোক তুমি এইটা টার্গেট রাখতে হবে যে আমার নিজেকে প্রিপেয়ার করতে হবে, হাতে আমার 2 মাস টাইম আছে বা 1 মাস, এই টাইমের মধ্যে আমার নিজেকে প্রিপেয়ার করতে হবে। তোমার টার্গেট এইটা রাখতে হবে। প্রশ্ন কেমন হবে এইটা নিয়ে এই ফেসবুকে পোস্ট, ওইখানে পোস্ট, যে এবারও জিপিএ 5 কমবে কিনা, পরীক্ষা অনেক কঠিন হবে, এইসব নিয়ে মিম টিম শেয়ার করতেছো, মানে জাস্ট নিজের টাইম ওয়েস্ট করতেছো। কেমন? সো এইসব ভুল করা যাবে না। প্রশ্ন কেমন হবে এটা নিয়ে তোমার মাথা ব্যথা থাকা উচিত না, তোমার এইটাই থাকা উচিত মাথা ব্যথা যে আমি একটা অধ্যায় পড়ছি, এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে যাতে আমি পারি, নিজেকে এইভাবে প্রিপেয়ার করে নিতে হবে যদি পরীক্ষায় ভালো করতে চাও। সো এই জন্য তাহলে প্রথম থেকে এইটা মাথায় থেকে বাদ দিতে হবে প্রশ্ন কেমন হবে, প্রশ্ন যেমনই হবে সেটা সবার জন্য হবে। বুঝতে পারছি? দেন এখন তোমার করণীয় কি? এখন তোমার করণীয় একটাই যে তুমি, এখন তোমার করণীয় একটাই যে তুমি কি করবা, প্রত্যেকটা সাবজেক্টে একদম 100% ভাবে সব অধ্যায় পড়ার প্রয়োজন নাই। তুমি আগে সিকিউ এর জন্য কিছু অধ্যায় সিলেক্ট করো। যেমন ফিজিক্সের কথা যদি বলি, সিকিউ এর জন্য তুমি 6টা বা 7টা অধ্যায়ের জন্য সিকিউ এর জন্য প্রিপারেশন নাও। তুমি যদি মনে করো যে ভাই আমি 11টা অধ্যায়ের জন্যই সিকিউ এর জন্য প্রিপারেশন নিব, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে। এমন হইলো যে সব পড়তে গিয়ে কিছুই পারতেছি না, এটা না করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি আগে নিজে খুঁজে বের করো কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে এবং তুমি কোন অধ্যায়গুলো ভালো করে পারো। এইরকম তুমি মিনিমাম 6টা সিকিউর জন্য নিজেকে প্রিপেয়ার করবা, মিনিমাম 6টা সিকিউর জন্য নিজেকে প্রিপেয়ার করবা, যাতে ওই 6টার মধ্যে ওই 6টা অধ্যায় থেকে যেইটা 100 টাকা তুমি পারো নিজেকে এইভাবে প্রিপেয়ার করে নিতে হবে। আর যদি যাদের প্রিপারেশন খুব ভালো তারা 8টা সিকিউর জন্য প্রিপারেশন নিতে পারো। তবে যাদের মোটামুটি এখনো সিলেবাস 100% ভাবে শেষ হয় নাই, এখন অনেক কিছু হয়তো বাকি আছে, তারা চেষ্টা করো যে সিলেবাস শেষ না হইলেও তুমি অন্তত 50 থেকে 60% সিলেবাস ভালোভাবে কমপ্লিট করো এবং ওই মিনিমাম 6টা সিকিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও।
দেন এমসিকিউর জন্য প্রিপারেশন নাও। সো লাস্ট মুহূর্তে এসে তোমার পড়ার সার্ফেসটা কমাইতে হবে। পড়ার সার্ফেস মানে এত আজে বাজে জিনিসপত্র লাস্ট মুহূর্তে এসে পড়া যাবে না। এই সূত্রের প্রমাণ, ওই চাঁদের দেশের ম্যাথ, এসব লাস্ট মুহূর্তে এসে করা যাবে না। একদম টু দ্য পয়েন্ট আকারে লাস্ট মুহূর্তে এসে পড়তে হবে। নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। আমি 5টা অধ্যায় পড়ছি, এই 5টা অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসে যাতে আমাকে আটকাইতে না পারে, এভাবে নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। এমন হইলো 10টা অধ্যায় পড়ে গেলাম, 10টা অধ্যায়ের মধ্যে কোনোটাই পারি না, আফসা আফসা, তাহলে কিন্তু লাভ হবে না। সো নিজেকে মেজার করো, কোন জায়গায় তোমার দুর্বলতা সেগুলো খুঁজে বের করো, করে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। এখন এনাফ পরিমাণে টাইম আছে, এনাফ পরিমাণে টাইম আছে। তুমি যখন এই হতাশাই থাকো যে আন্দোলন করব, করে পরীক্ষায় পিছাই দিব, প্রশ্ন কঠিন হবে, বারবার আমাদের সাথে কেন এমন হয়, এসব নিয়ে যদি অভিযোগ করতে থাকো, তাহলে পরীক্ষার পরেও গিয়ে অভিযোগ করতে থাকবা, দিন শেষে দেখবা তোমার রেজাল্ট ভয়াবহ খারাপ হয়ে গেছে। যাদের রেজাল্ট ভালো করার কথা তাদের রেজাল্ট ভালো হবে, প্রশ্ন কঠিন হইলেও হবে, প্রশ্ন খুব সহজ হইলেও হবে, যে কোনো পরিস্থিতিতে তারা ভালো করবে। সো তুমি যদি ভালো করতে চাও, মাস্ট বি এইসব চিন্তা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি না করে গিয়ে পড়তে বসো, তোমার দুর্বলতাগুলোকে খুঁজে বের করে সেটাকে কাভার করে নাও। আর এই লাস্ট মুহূর্তে তোমাদের প্রিপারেশনকে গোছাই দেওয়ার জন্য আমাদের একটা ফ্রি কোর্স লঞ্চ করছি। সেই কোর্সটাতে যুক্ত হওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে জয়েন হবা। ফ্রি ক্লাস এবং এক্সাম একদম পারফেক্টভাবে তোমার ফিজিক্সের প্রিপারেশন 0 থেকে তোমাকে 90+ মার্ক ওঠানোর জন্য তোমার প্রিপারেশন যেমন টপ নচ হওয়া উচিত, ইনশাল্লাহ সেভাবে আমরা তোমাকে সকল কন্টেন্ট এবং ফ্যাসিলিটি প্রোভাইড করব। বাকি কাস্টমার তুমি যদি এই কয়েকটা দিন 1 থেকে 2 মাস নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা। সো এখন থেকে এইসব চিন্তা বাদ দাও, পরীক্ষা কবে হবে, ডেট পিছাইলো কি না, কোশ্চিন কেমন হবে, এইসব চিন্তা বাদ দিয়ে তুমি নিজেকে প্রিপেয়ার করো, যাতে যেই দিনই পরীক্ষা হোক, যেমনই কোশ্চিন হোক না কেন, তুমি যাতে পারো, ভালো একটা স্কোর করতে পারো। এবং এইচএসসি রেজাল্ট ভালো করা মাস্ট বি প্রয়োজন, কারণ অ্যাডমিশনে এইচএসসি রেজাল্টের অনেক বড় এফেক্ট আছে। কেমন তুমি স্বপ্ন দেখতেছো বুয়েটে পড়ার জন্য, তুমি যদি জিপিএ 5 ফিজিক্স কেমিস্ট্রিতে না পাও বা মার্ক কম আসে, তুমি তো এক্সামে বসতেই পারবা না। মেডিকেলে পড়তে চাচ্ছ, জিপিএ 5-এর নিচে যদি তোমার মার্ক আসে, তাইলে তোমার মেডিকেলে চান্স পাওয়া অনেক বেশি টাফ হয়ে যাবে। সো এই জন্য এইচএসসি রেজাল্টটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। অলসতা না করে এখন থেকে শুরু করো, নিজের সর্বোচ্চ চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো হবে। এখনো এনাফ পরিমাণে টাইম আছে। কেমন, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালামু আলাইকুম।